নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আমার এই নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে খুব স্বাগত জানাই। তো সকলে আমার ভিডিওটি ফুল দেখো, আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে সোমবার আর আজকে চাপড়া ষষ্ঠী। এখন বাজে সকাল 9টা। এখন থেকেই তোমাদের সকলকে সাথে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করে দিচ্ছি। প্রথমেই দেখলে আমার ছেলে হাতে করে একটা কলার নৌকো নিয়ে সেটিকে একটি গামলার জলে ভাসিয়ে দিল। তো ওইটা হচ্ছে চাপড়া ষষ্ঠীর আমাদের না, আমার দিদির ওখানে নিয়ম। তো সেটা পুকুরেই ভাসাতে হয়। তো এখানে পুকুরের অবস্থা ভালো না থাকার জন্য তো বাড়িতে একটা গামলার মধ্যেই জল নিয়ে সেখানে ভাসিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো আমাদের কিন্তু ষষ্ঠী পুজোটা হয়ে গিয়েছে অলরেডি। আর আমি এখানে তাল নিয়ে বসে পড়েছি তাল ঘষতে। তো এই তাল ঘষে একটা তালের পিঠে হয়। তো সেই পিঠে 7টা করে খেতে হয়। তো তারপরেই কিছু খাবার খেতে পারা যায়। তো সেইটা করার জন্যই তাল ঘষছি। তো এইটা হচ্ছে চাপড়া ষষ্ঠীর নিয়ম। আর এই ষষ্ঠীটা কিন্তু আমাদের বাড়িতেই হয়। তো এই ষষ্ঠীটা আমার বাবার বাড়ির দিকে আবার ঘাটের মধ্যে হয়। তো আমরা ছোটোবেলায় খুব আগ্রহ সহকারে বসে থাকতাম যে ঘাটে সকলে মিলে যাব। আর বিভিন্ন রকমের গোটা গোটা ফল ওখানে কিন্তু দেয়। তো সেই ফলগুলো পরে লাস্টে জলে ভাসিয়ে দেয় আর আমরা সেগুলো পোড়ানোর জন্য অধীর আগ্রহে পুজো শেষ হওয়ার অপেক্ষা করে থাকতাম। তো এখানে সেই ঘাটে পুজোটা আর এখন হয় না, তো বাড়িতেই জল ঢেলে পুজো হয়। তো সেই পুজো হওয়ার পর দেখো আমি প্রসাদটা নিয়ে চলে এসেছি। আর এখানে ষষ্ঠীর ফোঁটা ছেলেকে দিতে চাইছিলাম বলে দেখো ছেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে জেদ ও ঝোঁক করছে। ও কিছুতেই ষষ্ঠীর ফোঁটা নিতে পছন্দ করে না। তো তা হলেও একটু তো দিতেই হয় লক্ষণ করে, তার জন্য একটু দিলাম কোনো রকমে। তারপর প্রচণ্ড কাঁদছিল, তো ওকে চুপ করালাম। চুপ করিয়ে দেখো যে পিঠেটার কথা বলছিলাম, তো এটাকে চাপড়ি বলে। তো এই চাপড়িটা এটা প্রধানত আমার শাশুড়ি মাই করে। তো আজকে শাশুড়ি মা না করার জন্য এখানে তো দিদি করছে। তো দেখো চাপড়িটা কিন্তু পুড়ে পুড়ে যাচ্ছিল। তো দিদি তো এটা করে না, ওর অভ্যাস নেই। তো প্রচণ্ড পরিমাণে জাল দিয়ে দিয়েছিল, তার জন্য এটা সকালবেলায় উঠে পড়েই স্নান টান সেরে নিয়েছিলাম। তারপর সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে আজকে উপোস ছিল। তারপরে পুজোটা কমপ্লিট হওয়ার পর তো ব্রতকথা পড়েছি। তো ব্রতকথা পড়ার পর দেখো এখানে একটু প্রসাদ খেয়ে নিয়েছি। আর এই যে চাপড়িটা হচ্ছে, তো এই চাপড়িটা খাবো, তারপরেই তো অন্যান্য ব্রেকফাস্টটা করব। তো আজকে সারাদিনই আমাদের মুড়ি খাওয়া, তো অন্যান্য কিছু খেতে পারবো না। তো ভাত আমাদের খাওয়া নেই। তো তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাইয়ের জন্য আর আমার ছেলের জন্য অল্প করে ভাত পরে চাপিয়ে দেবো। তো আজকে স্পেশাল ভিডিও এটাই করা যে যেই যে সাত চাপড়ি, তো এটা আজকে দিদি করছে। তো দিদি আমাদের জন্য এটা আজকে বানাচ্ছে। তো এইটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা আজকে করা। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো দেখো চাপড়িটা এতটাই জাল দিয়ে দিয়েছে, তো অনেকটাই তাল ঘষেছিলাম। তো লাস্টের দিকে মা একটু বড়াও করবে, তো তার জন্য রেখে দিয়েছি। ওবেলায় বড়াটা হবে আর এবেলায় এই চাপড়িটা করে তারপর আমরা খাওয়া দাওয়া করব, তারপরে ভাতটা বসিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।